ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো। আয়াতের শেষে আল্লাহ বলে, লা নাসআলুকা রিজকাক, বান্দা আমি তোমাদের কাছে রিজিক চাই না, তোমার কাছে আমি রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দেই। একটু বুঝেন এই জায়গাটা, আগে বুঝেন। সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে বুঝেন। নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি? আল্লাহ নামাজের কথা, রিজিকের কথা কেন বললেন? আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন, আয়াতের শুরু করলেন আল্লাহ এটা দিয়া, শেষ করলেন আমি আপনার কাছে রিজিক চাই না, আমি রিজিক দেই। আয়াত দ্বারা আল্লাহ কেমন যেন আপনাদের প্রত্যেকটা দোকানদারকে বলতেছে, দোকানদার তুমি যখন নামাজের ইকামত হয়ে যায় এখনো তুমি শাটার লাগাও না কেন? তুমি শাটার লাগাও না রিজিকের আশায়? না না, তুমি নামাজে যাও, রিজিকের চিন্তায় তুমি শাটার খোলা রাখবা না, কারণ তুমি আমারে রিজিক দাও না। তুমি দোকানে যাও, আমি তোমারে রিজিক দেই। তুমি নামাজে যাও, তুমি নামাজে যাও, আমি রিজিক তোমাকে দেই, তুমি আমারে রিজিক দাও না। তুমি তো এই রিজিকের চিন্তায় দোকান বন্ধ করছো না, যদি যাই কাস্টমার ছুটে যাবে, এই চিন্তাই তো তোমার। তার মানে রিজিকের চিন্তায়, রিজিক একটা হালাল, এই হালাল রিজিকের আশায় তুমি মসজিদে যাও না, নামাজ পড়তেছো না। আরে রিজিক তো আমি তোমাকে দেই, তুমি যাও সালাতে যাও, আমি আল্লাহ এই অবস্থায় যে তোমার কিছু কাস্টমার ছুটবে এটা কিচ্ছু হবে না, আমি তোমাকে রিজিক দিব। এই জন্য নামাজের সাথে আল্লাহ রিজিকের কথা বলছে। কারণ মানুষ রিজিকের ধান্দায় নামাজ ছাড়ে। মানুষ দেখবেন রিজিকের ধান্দায় একটু পরে পড়ি, আর একটু পরে, আরে যান না, যায় যায় যায়, শেষ সময়ে গিয়ে কোনো মতে নামাজ পড়ে। তার মানে তার নামাজের চেয়ে রিজিকের গুরুত্বটা বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ নামাজের পরেই বললেন, এই শোনো আমি তোমাকে রিজিক দেই, তুমি আমাকে রিজিক দাও না। ভাই কথা বুঝে আসছে নামাজের সাথে রিজিকের সম্পর্ক? বলেন তো কি বললাম বাংলাটা? রিজিকের ধান্দায় মানুষ নামাজের সাথে অলসতা করে, তাই নামাজের সাথে সাথে আল্লাহ বললেন রিজিকের ধান্দায় নামাজে অলসতা করা যাবে না, রিজিক তো আমি আল্লাহ দিই। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাত, এই হাইয়া আলাস সালাত দ্বারা উদ্দেশ্য হলো মুয়াজ্জিনের এই আহ্বানের চাইতে উত্তম আহ্বান আর দুনিয়ার মধ্যে হতেই পারে না। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাত, সমাজের মানুষগুলাকে বলো নামাজের আসো, তাহলে সমাজে নামাজ প্রতিষ্ঠিত করা শুধু মসজিদের মুয়াজ্জিনের হাতে দায়িত্বটা দিয়ে না দিয়ে মাঝে মাঝে নিজেও আজান দেওয়ার চেষ্টা করা। মুয়াজ্জিন সাহেব কিন্তু সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতেছে, বাসবার মানে চেষ্টা করতেছে, ডাকতেছে সমাজের লোকগুলোকে, আসো নামাজে আসো। এটা ইকামাতুস সালাহ, এটাও নামাজ প্রতিষ্ঠিত করা। মোটামুটি এতটুকু কি আপনাদের বুঝে আসছে? তাহলে নামাজ প্রতিষ্ঠিত করা, নিজে পড়া, ধীরস্থিরতার সাথে পড়া, একাগ্র চিত্তে পড়া, পরিবারকে নামাজ পড়ানো, সমাজের মানুষগুলাকে নামাজের দিকে দাওয়াত দেওয়া। আল্লাহ আমাদের সকলকে পুরা রাষ্ট্রে যেন আমরা নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নামাজ আমরা কেন পড়ব? আমি আপনাদের সামনে 15টা উপকারিতা বলবো নামাজের। কয়টা? একটু মন দিয়ে শুনেন। 1 নাম্বার, রাহাতুল লিল কলব, নামাজ পড়ব মনের শান্তির জন্য। অশান্তি যেই অন্তরে আছে, এই অশান্ত অন্তরকে শান্তি করার জন্য নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলেন তো, নামাজ পড়লে অন্তর শান্তি দেয়, এই শান্তিটা দেয় কে? একটু মন দিয়ে শোনেন কথাটা। আমাদের দেশে এখন বিভিন্ন জায়গায় অ্যাড্রেস দেয়। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি আত্মহত্যার প্রতি উদ্বুদ্ধ হচ্ছেন? আপনি কি আত্মহত্যার প্রতি আপনাকে কেউ প্ররোচনা করছে? আসুন আমাদের অমুক খানকায়, সেখানে 1 মাস কোর্স করুন, দেখুন আপনার কি অবস্থা হয়। এগুলো আপনাকে বলবে। বিভিন্ন জায়গায় অ্যাড্রেস দেওয়া। আপনি কি হতাশায় ভুগছেন? আমাদের কোর্সটা আপনি 1 মাস করেন। এটা ঢাকায় কিন্তু খুব ব্যাপক হয়ে গেছে এখন এই কোর্স। আমি দেখছি সকালবেলা যে টাইমে মানুষ হাঁটে না, ওই টাইমে একদল মানুষ কোথাও কোথাও বৈশা ওই কোর্স করে টাকা দিয়ে। আমি নাম বলছি না, যেটা হোক। তো এই যে কোর্স করে, কারণ ওই কোর্স যারা করাইতেছে তারা আমার পিছে খুব লাগছে। তো এই যে কোর্স কেন করাইতেছে? আপনার অশান্ত হৃদয়কে শান্ত করবে তারা, এটা তাদের কথা। আবু দাউদ শরীফের 4986 নাম্বার হাদিসের দলিল দিয়ে আপনারা একটা লিফলেট বানাবেন। ওই লিফলেটে লিখে দিবেন, আপনার অশান্তি অন্তরে, আপনি হতাশায় ভুগছেন,
আসুন আমাদের মসজিদে ফিরি ফিরি নামাজ আদায় করেন, আপনার দিলে আল্লাহ শান্তি দান করবেন। আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিস। নবীজির এক সাহাবা, উনি বলেন, ইনতলাক্তু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার। আমি আর আমার বাবা আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। নাউদুহু, আমার আনসারি শ্বশুর, ওই শ্বশুরকে আমি দেখতে গেলাম, অসুস্থ শ্বশুরকে সুস্থতা করার জন্য গেলাম, সেবা শুশ্রূষা করার জন্য গেলাম। যাওয়ার পর তার সামনে আমরা বসা। হাদরাতিস সালাহ, নামাজের সময় যখন হয়ে যায়, আমরা সুস্থ মানুষ অসুস্থ মানুষের সামনে বলা, এক একজন এক এক কথা বলতেছি আমরা। নামাজের সময় যখন হয়ে যায়, আমার শ্বশুর পরিবারের কাউকে ডাক দিয়ে বললেন, ইতুনি বিল ওযু, ওযুর পানি আনো। অসুস্থ ব্যক্তি, উনি বলতেছে ওযুর পানি আনো। লিউসাল্লিয়া ফাস্তারিহা, ওযুর পানি আনো, ওযু করে আমি নামাজ আদায় করে প্রশান্তি অর্জন করতে চাই। কে বলতেছে? সুস্থরা না অসুস্থ ব্যক্তি? তো উনি বলেন, ফান কারনা জালিকা আলাই। আমরা তাকে বললাম, আরে আপনি এই মুহূর্তে নামাজ তো একটু বিলম্বে পড়লেও সমস্যা নেই, আপনি তো অসুস্থ। সাহাবা জবাব দিলেন, নামাজের সময় আর বিলম্ব করতে পারি না। সাহাবা বললেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, আল্লাহ নবী হযরতে বেলালকে বলছে, বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম, আজান দাও, ইকামত দাও, ফারিহনা বিসসালাহ। আজান একামতের মাধ্যমে নামাজ দাঁড়ানোর ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্ত হওয়ার ব্যবস্থা করে দাও। নবীজি বললেন, নামাজের মাধ্যমে আমাদেরকে শান্তির ব্যবস্থা করো। বেলাল তুমি আজান দাও, আর আজান দিলে নামাজ পড়বো, নামাজের মাধ্যমে শান্তির ব্যবস্থা করো। এখন আমি আপনাদেরকে বলি, আমার নবী বলছেন নামাজে শান্তি, আমি আপনি মানুষরা বলছি অন্য কোথাও শান্তি। মানুষের কথা মানবো না আমাদের নবীজির কথা মানবো? তাহলে নামাজের মাধ্যমে আমরা শান্তি অর্জন করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। আজকে আপনাদের সবার থেকে আমি একটা কথা নিব, আগে হাদিসটা বলি এরপর কথাটা নিব। আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস। আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন, আল্লাহ নবীর যখন কোনো পেরেশানি আসতো, ফাজা ইলাস সালাত, দ্রুত নামাজের দিকে দৌড়ায় যাইতেন, অথবা আরেক বর্ণনায় সাল্লাল্লাহু নবী নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। হাদিসের মাধ্যমে আমরা ঔষধ শিখতে পারলাম, যখনই আমাদের কোনো পেরেশানি আছে, প্রথমে কোনো আলেমকে বলবো না, ইমামকে বলবো না, খতিবকে বলবো না, মাকে বলবো না, বাবাকে বলবো না, পীর সাহেবকে বলবো না। পেরেশানি আসছে, আমার নবী সর্বপ্রথম নামাজে দাঁড়াইছে। আমাদের প্রথম কাজ পেরেশানি আসার পর কি করা? এরপর বলেন নামাজ আগে পড়েন 2 রাকাত নফল, অথবা যত রাকাত পারেন পড়েন, পড়ে আল্লাহরে বলার পর ইমাম সাহেবরে বলেন, খতিব সাহেবরে বলেন, মারে বলেন, বাবারে বলেন, প্রথমে বিষয়টা আল্লাহর সাথে শেয়ার করেন। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের নবীজি কোনো পেরেশানিতে পড়ছে তো সর্বপ্রথম নামাজ পড়ছে। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলেন আমাদের যেই কোনো পেরেশানি, ব্যবসায়ী পেরেশানি, মেয়েটা বিয়ে দিচ্ছে দেরি হচ্ছে, এই পেরেশানি, যেই কোনো পেরেশানি, বলেন সর্বপ্রথম আমরা কি করব? নামাজ পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এ হলো 1 নাম্বার, নামাজ শান্তি। 2 নাম্বার, নামাজের উপকারিতা। নামাজ হলো আলো, নূর। কোন কালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। আবার বলছি, কোন কালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। সুন্দর মানুষ নামাজ পড়লে আল্লাহ তারে আরো সুন্দর বানায় দিবে। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আমার সাথে আলহামদুলিল্লাহ। এই যে আমরা যারা আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহ নবী বলেন তোমাদের প্রত্যেকের জন্য মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। পড়েন তো আবার আলহামদুলিল্লাহ। এটা আমাদের নবীজি বলছেন, তুমি বিশ্বাস করেন, যতবার বলবেন ততবার মিজানের পাল্লা আল্লাহ ভরে দেয়। এরপর নবী বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে দুইটা একসাথে। আগে পড়ছেন শুধু আলহামদুলিল্লাহ, এখন পড়লেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যেই জায়গাটা, এই জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়।
এরপর আল্লাহ নবী বলেন সালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ এটা কেমন আলো? আল্লাহ বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে ইমানদার নারী পুরুষকে আপনি দেখবেন, তারা যখন কিয়ামতের ময়দানে হাঁটে তাদের সামনে নূর, পিছনে নূর। হারিকেন যেমন ভাবে দেখেন, এই যে লাইট, মাঝখানে একটা আলো অথবা হারিকেন মাঝখানে একটা আলো। কিয়ামতের ময়দানে ইমানদার নারী পুরুষকে যখন দেখবেন, দেখার পর বুঝতে পারবেন সামনে আলো পিছনে আলো, কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে ইমানদার কিয়ামতের ময়দানে হেঁটে বেড়ায়। তাহলে এই আলো বাড়াইতে হবে কিভাবে? নামাজ। বলেন তো এই আলো বাড়াইতে হবে কিভাবে? নামাজ। পড়ব তো নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম মুসনাদ আহমদ, হাদিসের কিতাব, 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা। নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা আলোচনা করে বলেন, মান হাফাজ আলাইহা, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে। বলেন কয় ওয়াক্ত? ফজর সহ না ফজর ছাড়া? 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, 3টা পুরস্কার নবী বলেন। 1 নম্বর কানাত লাহু নূরা, এই ব্যক্তি দুনিয়াতেও আলোকিত হবে, কিয়ামতের ময়দানেও আলোকিত। 2 নম্বর বুরহানা, কিয়ামতের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো, এই নামাজ আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে। 3 নম্বর নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়। ভাই নামাজ ছাড়েন না, 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আজকে আমাদের মাহফিল শোনার খুব আগ্রহ, কিন্তু নামাজ পড়ার এই পরিমাণ আগ্রহ আমাদের নাই। এবং এই জায়গায় আশাবাদী সবাই নামাজ পড়ছেন, কিন্তু যদি বলি কারা পড়েন নাই তাও লোক পাওয়া যাবে, কিন্তু হাত তুলেন না। কিন্তু দেখেন আমাদের দেশে সবচাইতে যে জিনিসটার আগ্রহ কম, সেটা হলো যত কাজ আছে সব আমরা আগ্রহী। হুজুর মিষ্টি বিলান আগ্রহী আছি, জিলাপি বিলান আগ্রহী, বিরিয়ানি দেন আগ্রহী, সিন্নি দেন আগ্রহী, মাহফিল করেন আগ্রহী, মাহফিলে টাকা দিব আগ্রহী, শুধুমাত্র নামাজে দেখেন না। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন। পানি দিও। তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য নামাজ জাহান্নাম থেকে মুক্তির সনদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। 3 নম্বর নামাজের উপকারিতা, এই কথাটা ভালোভাবে শোনেন। হাদিসের কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 2573 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার ইবাদতের মধ্যে নামাজের হিসাব হবে। আল্লাহ নবী বলেন, ফাইন সালাহাত, নামাজ যদি আপনার সঠিক হয়, সালাহা সাইরু আমালি, অন্যান্য আমলগুলা সঠিক। আবার বলছি, ওয়া ইন ফাসাদাত, নামাজ যদি আপনার অশুদ্ধ হয়ে যায়, ফাসাদাত সাইরু আমালিহি, আপনার অন্যান্য আমল সব অশুদ্ধ বলে বিবেচিত হবে। কিয়ামতের ময়দানে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ইবাদতের ক্ষেত্রে আপনার নামাজ যদি শুদ্ধ হয়, অন্যান্যগুলা একটু ভুল টুল থাকলেও আল্লাহ শুদ্ধ করে দিবেন। কিন্তু আপনার যদি নামাজই অশুদ্ধ হয়ে যায় কিয়ামতের মাঠে, না বান্দা নামাজ পড়তো না, দাবি করতো আমি নবীরে মহব্বত করি, 300 বার দুরূদ পড়ে ডেলি, কয়বার? দুরূদ শরীফ পড়া ভালো না খারাপ? ভালো, কিন্তু নামাজ পড়ে না। উনি বলে যে আমি, আমার ভিতরে নবীর প্রেম আছে, কিন্তু নামাজ পড়ে না। তো এই লোক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যদি শুদ্ধ হয়, তার সব শুদ্ধ। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজ পড়বে নিয়মিত 5 ওয়াক্ত, আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দলিল আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 1420 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন। মান জাআ বিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআ, 1 ওয়াক্ত নামাজও নষ্ট করবে না। ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, নামাজের প্রতি অবহেলা অবজ্ঞা করে 1 ওয়াক্ত নামাজও নষ্ট করবে না।
অবহেলা অবজ্ঞা কাকে বলা হয় ভালো করে শুনেন। আপনার বিবি আপনাকে বলল যাও নামাজে যাও, আপনি বললেন বারবার তুমি পেট পেট কইরো না, এত বেডের বেডের করবা না। বিবি আপনারে নামাজ যাইতে কয়, আপনি কোন থামো তো। এই যে থামো তো বললেন মানে অবজ্ঞা অবহেলা নামাজ। কোন আলেম আপনাকে নামাজের দাওয়াত দিল, আপনি বললেন আরে যান এত লেকচার দিয়েন না, জানতো মানে অবজ্ঞা অবহেলা। তাবলিগের লোকেরা আপনারা দাওয়াত দিতে গেছে, তা আপনি তখন বললেন কি আর জানতো প্রত্যেক সোমবার এসে খালি ডিস্টার্ব করেন, মানে গাছের 3 সোমবার বা শুক্রবার এত জ্বালান কি লেগে, তার মানে নামাজের প্রতি আপনার অবহেলা অবজ্ঞা। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। নামাজের প্রতি যদি আপনার অবহেলা থাকে অবজ্ঞা থাকে তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে অবহেলা অবজ্ঞা করবে না 1 ওয়াক্ত নামাজের ব্যাপারে। ফজর নামাজের সময় কোন মুসলমান এই কথা বলবে না থুর এই নামাজটা না হইলে কি হইতো, 4 ওয়াক্ত তো ঠিক আছে, ফজরটা না হইলে কি হইতো, অবহেলা এমন কেউ বলবে না। 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর ওয়াদা 5 ওয়াক্ত নামাজ করে আমার কাছে তুমি আসো, আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতের প্রবেশ করায়া দিব। নামাজ নিয়ে কবরে যান, আপনার কবর আলোকিত হবে। নামাজ ছাড়া কবরে যান না, ঝামেলায় পড়বেন। নামাজ ছাড়া কবরে গেলে মাটি 2 পাশ থেকে আপনাকে এমন ভাবে চাপ দিবে আপনার এই বুকের হাড্ডিগুলা একটা আরেকটার ভিতরে ঢুকবে। নামাজ ছাড়া কবরে যায় না ভাইও, নামাজ ছাড়া কবরে যায় না। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। উপকারিতা নাম্বার 5, আমারে আপনারে আল্লাহ সৃষ্টি করছে অস্থিরতা দিয়া, অস্থিরতা। সূরা মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। মানুষ সৃষ্টিগতভাবে অস্থির, মানুষ জন্মগতভাবে তার মধ্যে অস্থিরতা কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা মাসসাহুশ শাররু ইযা মাসসাহুশ শাররু জাজুআ, মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে জাজুআ, মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়ে। খারাপ সময় আসছে আপনার, তখন আপনার কিছুই ভালো লাগে না। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, তাকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে, যদি টাকা পয়সা হয়ে যায় 5-10 তালা বাড়ি হয়ে যায়, মানুআ তখন কৃপণ হয়ে যায়, দিতে চায় না। টাকা পয়সা হয়ে গেলে দিতে চায় না। তবে দেখেন 1 অস্থির, 2 উৎকণ্ঠিত, 3 কৃপণ। আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের মাঝে এই 3টা স্বভাব থাকবে না। নামাজি যদি টাকাওয়ালা হয়, নামাজি যদি অর্থওয়ালা হয়, নামাজি যদি টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আল্লাহ বলেন তার মধ্যে অস্থিরতা কাজ করবে না, উৎকণ্ঠা ভাব কাজ করবে না। যাকাত আদায় করলে কোনো ক্ষতি হওয়ার চিন্তা তার মধ্যে থাকবে না, কারণ সে নিয়মিত নামাজ পড়ে। নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তার 1 কোটি টাকা যাকাত যদি আসে সে চিন্তা করবে না যাকাত আসছে, আল্লাহ টাকা দিছে, 1 কোটি টাকা যাকাত আসছে, তো কি হয়েছে 1 কোটি আমি দিয়ে দিব। কে যে নিয়মিত নামাজ পড়বে তার মধ্যে এই পেরেশানিও আসবে না। 1 কোটি টাকা এটা নামাজের ভিতরে এটা আসবে না। আরে আমি তো এরকম মানুষ চিনি যিনি 5 কোটি 10 কোটি 1000 কোটি টাকা যাকাত দেয়, এমনও মানুষ আছে। তাদের মধ্যে এটা কাজই করে না। কেন? কেন? নামাজ পড়ে নিয়মিত, এই নামাজ তার অন্তরের মধ্যে এই জাতীয় চিন্তা আনায় না। 1 কোটি টাকা তুমি যাকাত দিয়ে দিবা, এই চিন্তা তার মাঝে আসে না। কেন? সে জানে যে আল্লাহ আমারে দিছে, যাকাত আসছে, দিয়ে দিব আমি, বাস, এটা টেনশনের কি আছে। তাহলে নামাজি ব্যক্তি অস্থিরতা কাজ করে না তার মধ্যে। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন। 6 নাম্বার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করে অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে নেয়। এটা একটু বুঝেন। এই আয়াত নিয়ে সবার অভিযোগ আছে, বিশেষ করে যুবকদেরও, এলাকার অনেক মুরব্বীদের অভিযোগ আছে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে মুক্তি দেয়। মানুষের আয়াত নিয়ে অভিযোগ না, মানুষের অভিযোগ নিজেদেরকে নিয়ে যে হুজুর আপনারা বলেন নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বাধা দেয়। কই আমার ছেলে তো ডেলি নামাজ পড়ে, এরপরেও তো সে ফিরতেছে না, বলে না? আমার ছেলে ডেলি নামাজ পড়ে, তারপরেও তো সে ফিরতেছে না। আপনার ছেলে নামাজ পড়ে ডেলি, জানেন আপনি? কয় না, ডেলি না পড়লেও জুমাটা পড়ে তো, 1 জুমা থেকে আরেক জুমা। তখন কথা কি হয়ে গেল? ফিরে গেল। কয় জুমাটা পড়ে 1 জুমা থেকে আরেক জুমা, তো পরে তো হুজুর 1 জুমা আরেক জুমা, মাঝখানে কি ওই জুমাগুলা তারে ভালো কাজ করাইতে পারে না? বুঝেন?
কোনো মানুষ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়তে অন্তত 1.5 ঘন্টা সময় লাগবে। মোটামুটি ভাবে যদি পড়েন 5 ওয়াক্ত নামাজ 1.5 ঘন্টা। আচ্ছা বলেন তো 6 দিনে 1.5 ঘন্টা করে হলে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 6 দিনে 9 ঘন্টা আপনি অশ্লীলতা থেকে মুক্ত আছেন, কারণ 9 ঘন্টা আপনি মসজিদে, ওই জায়গায় আপনি গুনাহ করবেন না। এই যে নামাজ আপনারে বাঁচাইতেছে। আচ্ছা আজকে এশার নামাজ আপনি পড়তে আসলেন, খুব মন দিয়ে শুনেন। 25 মিনিটে এশার নামাজটা বললেন, পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন, একজন মুরব্বী আপনাকে বলে ভাই একটু তালিমের মধ্যে বসো, বসার পর এরপর তুমি বের হবা। আপনার বন্ধু মসজিদের বাহিরে দাঁড়ায় আছে, কোথায় জানি আপনাকে নিয়ে যাবে। আপনার পছন্দ হইতেছে না, কিন্তু এলাকার চাচা মুরব্বীর কথাও আপনি ফেলতে পারতেছেন না। এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন। বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরো 25 মিনিট বসলেন, নামাজ পড়লেন 25 মিনিট। আপনার মন না চাইলেও তালিমে বসলেন 25, কত হলো? দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। আরে আব্দুর রহমান, তুমি আজকে এতক্ষণ মসজিদে, কেমন আছো, কি অবস্থা? বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় আছে। হুজুর ভালো তো। ইমাম সাহেব আরো 10 মিনিট নসিহত করছে, কয় ঘন্টা হয়ে গেল? এই 1 ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুনাহ করতে পারেন নাই। নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। আপনি নামাজ পড়েন, আপনি নিয়মিত পড়েন, কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। তাহলে বলেন তো, নামাজ যতক্ষণ আমরা মসজিদে আছি অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না, নাটক দেখবে না। তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে যদি নিয়মিত আমরা নামাজ পড়তে পারি, এক সময় দেখবেন এই নামাজ আমাদেরকে অপছন্দনীয় আর অশ্লীলতা থেকে বাধা দিতে দিতে আল্লাহর ওলির খাতায় আমাদের নাম আল্লাহ লিখে দিবেন।